পবিত্র মাহে রমজান মাস চলছে, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ও মা বোনেরা, একে একে রমজান আমাদের থেকে চলে যাচ্ছে। আমাদের সামনে মাগফিরাত, আল্লাহু আকবার, মাঝখানের 10 দিন, মাগফিরাতের 10 দিন, ক্ষমার 10 দিন। এই 10 দিনে 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত এত পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের এই মাসে, এই রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেক দিন 10 লক্ষ গুনাহগারকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত মাগফিরাতের শ্রেষ্ঠ সময়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বান্দাদেরকে ডাকে, কুদরতি হাত প্রসারিত করে ডাকে। ও আমার আদরের বান্দারা, ও পেয়ারা বান্দা, যত গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের যতই পাপ থাকুক, যতই অন্যায় অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই ক্ষমার অধিবেশন রমজানের মাঝখানের 10 দিন, মাগফিরাতের 10 দিন চলছে। ও মা বোনেরা, এই মাগফিরাতের 10 দিনে বেশি পরিমাণে এই 4টা জিকির করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, এই 4টা জিকির যারা মাগফিরাতের অধিবেশনে 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত যারা এই 4টি জিকির করবে, আল্লাহ তাদের আমলনামায় একটা গুনাহ রাখবেন না। রব্বুল আলামিন সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যারা কষ্ট করে রোজা রাখছেন, নামাজ পড়ছেন, জিকির করছেন, আপনাদের জন্য সুসংবাদ। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো শোনো, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। উম্মত শুনে নাও, যদি তোমরা পবিত্র মাহে রমজানের রোজা যদি রাখো সুন্দর করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং যদি তোমরা রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজ যদি পড়ো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা একটা গুনাহ রাখবেন না। আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলা সাথে সাথে মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই রমজান মাসের মাঝখানের দ্বিতীয় 10 দিনে 4টি জিকির করবেন। আল্লাহ তাআলা জিকিরকে নির্বাচিত করেছেন। অর্থাৎ কিছুদিন আগে তো আমাদের দেশে নির্বাচন হয়েছে, আমরা ভোট দিয়ে, আমরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা নেতা নির্বাচিত করেছি। এমন করে যত জিকির আছে, আল্লাহ বলেন, বান্দা সব জিকিরগুলার মধ্য থেকে এই 4টি জিকিরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি, সবচেয়ে সেরা করেছি। আরেক হাদিসের মধ্যে এই 4টা জিকিরের ব্যাপারে বলা হলো, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শুনে নাও, এই 4টি বাক্য, 4টি জিকির আল্লাহর খুব পছন্দের। এই জিকিরগুলো আল্লাহ তাআলা ভালোবাসেন। ও প্রিয় মা বোনেরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা শোনো শোনো, তোমরা আল্লাহর নামের জিকির বেশি বেশি করো, অধিক পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির যদি করি আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন? সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা যখন একাকী একা একা আমি আল্লাহকে স্মরণ করে, গোপনে নীরবে আমি আল্লাহ একা একা আমার বান্দাকে স্মরণ করি। আর যখন দলবদ্ধ হয়ে আমার বান্দারা যখন আমাকে স্মরণ করে, আমি তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়া আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনাদেরকে বলি, এই পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিন, ক্ষমার এই 10 দিনে, মাগফিরাতের দিনগুলায়, এই রমজানের দ্বিতীয় 10 দিনে 4টি জিকির যদি করেন, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের সব দরজাগুলা খুলে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো শোনো, আসমান এবং জমিনের যত দরজা আছে সব খুলে দিব যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর যদি ইবাদত করো, সব বরকতের দরজা খুলে দিব। তোমার সংসারে শুধু বরকত আর বরকত হবে, ধন দৌলত আসবে, তুমি ধনী হয়ে যাবে। আল্লাহ তোমার সব পেরেশানি আল্লাহ তাআলা দূর করে নিবেন। প্রিয় মা বোনেরা, এই 4টি জিকির করার আগে আপনি সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি জায়নামাজ বিছায়া পবিত্র একটা কাপড় পরে বসে যাবেন। বসে সর্বপ্রথম একটা তাসবিহ ছড়া নেবেন, একটা তাসবিহ যেন 100টা গোটা থাকে। এই 4টি জিকির করার আগে 11 বার প্রথমে দুরূদ শরীফ পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার,
ও সম্মানিতা মায়েরা আমার, তারপরে 1 নাম্বার যেই জিকির করবেন, 4টা জিকিরের 1 নাম্বার জিকির আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির যদি করেন তাহলে আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। রমজান মাস উপলক্ষে 50-এর সাথে 70 যোগ হবে, আরও বেশিও হবে। তত বৎসর পরিমাণ যত গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন, আর তত পরিমাণ নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির করলে এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকিরটি 1 নাম্বার জিকিরটি করবেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার যে জিকির করবেন ওই জিকিরটা এত দামি, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা হয়। এই জিকির করলে আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা আমি আল্লাহকে তুমি পবিত্র বলে ঘোষণা দিয়েছ, আমি আল্লাহ পবিত্র পবিত্র বলে ঘোষণা দিয়েছ। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমাকে পবিত্র বলে সাক্ষী দিচ্ছে, আমি মহা পবিত্র বলে সাক্ষী দিচ্ছে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার বান্দার গুনাহগুলা মাফ করে আমার বান্দাকেও আমি পবিত্র করে নিলাম। এই 2 নাম্বার জিকিরটি যদি করেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে সবটা খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিবেন। এই জিকিরটি 2 নাম্বার জিকিরটিও করবেন 100 বার। জিকিরটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে জিকির রমজানের মাগফিরাতের দিনে 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই মাগফিরাতের দিনগুলাতে 3 নাম্বার যে জিকির করবেন, এই জিকির করলে হায়াত বাড়ে, জিকির করলে রিজিক বাড়ে, শান্তি আসে, আর আল্লাহ তাআলা সব নিয়ামত টাকা পয়সা ধন দৌলত প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। এই 3 নাম্বার জিকিরটি যদি করেন, হাসরের ময়দানে মিজানের যে পাল্লা আছে বান্দার নেক আমল গুনাহ মাপা হবে। নেকের যেই পাল্লাটা আছে, নেকের পাল্লাটা আল্লাহ তাআলা নেকের পাল্লার মধ্যে এত পরিমাণে নেকি দিবেন যেই নেকির কারণে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই 3 নাম্বার জিকিরটিও করবেন 100 বার। 3 নাম্বার জিকিরটি হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের শ্রেষ্ঠ বাক্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা পড়বেন 100 বার। 4 নাম্বার হলো যেই জিকিরটি করবেন আল্লাহ ভাগ্য খুলে দিবেন, বিপদ থেকে হেফাজত করবেন, দুশ্মন শত্রু কবল থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সেই 4 নাম্বার জিকিরটি হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাগ্য খুলে যাবে এই জিকির করলে। আল্লাহ সব থেকে বড়, সব কিছু নিয়ন্ত্রণ করেন, সব কিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই 4টি জিকির পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিন পড়বেন। তারপর এই জিকির কতবার পড়বেন? রমজানের দিনে পড়বেন
একবার এই জিকিরগুলা করবেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। দিনে করবেন জিকিরের আমল একবার, এবং রাতের বেলা ঘুমানোর আগে অথবা যে কোনো সময় রাতের বেলা করবেন একবার, আপনার কপাল খুলে যাবে। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়ে যায়, না হয় আসমানে ঝুলে থাকে। তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতে দোয়া কবুলের শ্রেষ্ঠ নামটি ইসমে আজমটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা 3 বার পড়বেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে হেফাজত করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন মুসলিম ভাইদেরকে রমজানের মাঝখানের 10 দিন, মাগফিরাতের 10 দিনে এই 4টি শ্রেষ্ঠ জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন।